বিস্ফোরণের ঘটনায় এতিম হয়ে যাচ্ছে ভারত। ব্রিটেন আমেরিকাও মুখ ফিরিয়ে নিচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। ভারত জুড়ে রেড অ্যালার্ট, এক ভয়ঙ্কর অবস্থা সেখানে চলছে। কেউ আর কাউকে বিশ্বাস করছে না। মোদী সরকার যেমন জনগণকে করছে না, জনগণও সরকারকে আর বিশ্বাস করছে না। ঘুরিয়ে পেঁচিয়ে ওই ইসলাম, মুহাম্মদ, আল্লাহ, কোরআন এই সকল শব্দ ব্যবহার করে কিছু গোষ্ঠীর ওপর দোষ চাপানোর পুরনো খেলা খেলছে মোদি। তবে ভারত যে এই খেলায় হেরে যাচ্ছে তা তারা বুঝতে পারছে না। তাদের মানসিকতার পরিবর্তন না আনলে এই খেলার আগুনে তারাই জ্বলে পুড়ে মরবে এবং শিগগিরই এতিম হয়ে যাবে। ইতোমধ্যে পশ্চিমারা মুখ ফিরিয়ে নিয়েছে দেশটির কাছ থেকে। ব্রিটেন আমেরিকা তো ঘোষণা দিয়েছে ভারতের সাথে আর কোনো বিষয়ে একসাথে কাজ করবে না। তাদের দেশের নাগরিকদের জন্য নানা রকমের সতর্কতা জারি করেছে তারা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ওই সতর্ক বার্তায় নাগরিকদের সতর্ক থাকতে এবং নির্দিষ্ট এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দেশ দুটি। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন দূতাবাস এক নিরাপত্তা বার্তায় দিল্লিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের লালকেল্লা ও চাঁদনি চকের আশপাশের এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। পাশাপাশি বড় জনসমাগম থেকে দূরে থাকা, স্থানীয় গণমাধ্যমে হালনাগাদ খবর পর্যবেক্ষণ করা এবং সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। এদিকে বিস্ফোরণে নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছে, নয়াদিল্লির ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনসুলার অ্যাফেয়ার্স বিভাগ তাদের নিরাপত্তা সতর্ক বার্তায় জানিয়েছে, বিস্ফোরণের কারণ এখনও পরিষ্কার নয়, তবে ভারত সরকার কয়েকটি রাজ্যে উচ্চ সতর্কতা জারি করেছে। এর আগে পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বার্তা সংস্থা পিটিআইকে বলেন, আমরা দিল্লির লালকেল্লার কাছে হওয়া বিস্ফোরণের বিষয়ে অবগত আছি, পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনে কনসুলার সহায়তা দিতে প্রস্তুত। অন্যদিকে বিস্ফোরণের ঘটনার পর যুক্তরাজ্য সরকারও ভারতের কিছু অঞ্চলে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর এফসিডিও ভারত পাকিস্তান সীমান্ত থেকে 10 কিলোমিটারের মধ্যে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। মূলত সীমান্ত এলাকায় সম্ভাব্য সশস্ত্র সংঘাতের আশঙ্কা উল্লেখ করে এই পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল যেমন পেহেলগাম, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর শহর ও জম্মু শ্রীনগর জাতীয় মহাসড়ক ভ্রমণ থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। কেবল বিমানে করে জম্মু শহরে আসা যাওয়া এবং শহরের অভ্যন্তরে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া 2023 সালে শুরু হওয়া জাতিগত সহিংসতা ও কারফিউয়ের কারণে মণিপুর রাজ্য, বিশেষ করে রাজধানী ইম্ফলে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য সরকার। সহিংসতা মাঝে মাঝে থেমে গেলেও চলতি বছরের মে থেকে জুলাইয়ের মধ্যে সেখানে নতুন করে সংঘর্ষের খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে বিস্ফোরণের সময় গাড়িটিতে 3 জন ছিলেন। ঘটনাস্থলে পাওয়া তথ্যানুযায়ী এটি আত্মঘাতী হামলা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এক কর্মকর্তা বলেন, বিস্ফোরিত হওয়া গাড়িটি ছিল হুন্দাই i20 এবং এটাতে 3 জন যাত্রী ছিলেন। আহতদের শরীরে কোনো ছিদ্র বা গুলির চিহ্ন পাওয়া যায়নি, যা এই ধরনের বিস্ফোরণে অস্বাভাবিক। সব দিক থেকেই তদন্ত চলছে।
ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 9 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় মেট্রো স্টেশনের গেট নম্বর 1-এর সামনের একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। পুলিশ জানায় বিস্ফোরিত গাড়িটি হরিয়ানা নম্বর প্লেটযুক্ত হুন্দাই i20 মডেলের। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বেশ কয়েকটি গাড়ি ও দোকানে আগুন ধরে যায় এবং ক্ষয়ক্ষতি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান সড়কে ছড়িয়ে ছিল মানব শরীরের ছিন্ন ভিন্ন অংশ। এক প্রত্যক্ষদর্শী বলেন, বিস্ফোরণে একজনের শরীর টুকরো হয়ে যায়, আরেকজনের হাত পড়ে থাকতে দেখেছি রাস্তায়। বিস্ফোরণের শব্দে আশপাশের ভবনের জানালা দরজা কেঁপে ওঠে। স্থানীয়রা বলেন, আমরা জীবনে এমন ভয়াবহ দৃশ্য দেখিনি। ঘটনার পরপরই দিল্লি পুলিশ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA, ন্যাশনাল সিকিউরিটি গার্ড NSG ও ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি FSL এর দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। ঘটনাস্থলের আশপাশের সব CCTV ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘটনা অবহিত করেছেন। দিল্লি পুলিশ কমিশনার, NIA ও গোয়েন্দা সংস্থার প্রধানরাও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়মিত তথ্য দিচ্ছেন বলে সরকারি সূত্রে জানা গেছে। ঘটনার কয়েক ঘন্টা আগেই হরিয়ানার ফরিদাবাদে দুটি বাসা থেকে প্রায় 3000 কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধার করে জম্মু কাশ্মীর পুলিশ। এ ঘটনায় জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ JM এর সঙ্গে সম্পৃক্ত সন্দেহে 2 চিকিৎসক আদিল রাঠার ও মুজাম্মিল শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্ফোরণের পর দিল্লির পাশাপাশি মুম্বাই, উত্তরপ্রদেশ, জয়পুর ও উত্তরাখণ্ডে উচ্চ সতর্কতা ঘোষণা করা হয়েছে। গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুলিশ সব দিক খতিয়ে দেখছে। আহত এক অটোরিকশা চালক জিশান জানান, আমার সামনে থাকা গাড়িটি হঠাৎ বিস্ফোরিত হয়। কি ছিল বুঝিনি, কিন্তু মুহূর্তেই আগুনের বিশাল গোলা দেখা গেল। আরেক প্রত্যক্ষদর্শী বলেন, আমি বাড়ির ছাদ থেকে বিশাল আগুনের গোলা দেখেছি। বিস্ফোরণের শব্দে জানালা কেঁপে ওঠে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ নিশ্চিত না হলেও কর্তৃপক্ষ বলছে এটি পরিকল্পিত হামলা নাকি দুর্ঘটনা তা নির্ধারণে তদন্ত চলছে। ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় জড়িতদের কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ভুটানের থিম্পুতে বক্তব্য দেওয়ার সময় তিনি এই বার্তা দেন। এর আগে সোমবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ধীর গতিতে চলা একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে 9 জন নিহত ও অন্তত 20 জন আহত হয়। ঘটনাস্থলটি ভারতের অন্যতম পর্যটন কেন্দ্র লালকেল্লার ঠিক পাশে হওয়ায় মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর তদন্তে নেমেছে দেশটির একাধিক সংস্থা। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেন, আমাদের তদন্ত সংস্থাগুলো এই ষড়যন্ত্রের মূল পর্যন্ত পৌঁছাবে। যারা এই ঘটনার পেছনে আছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না, সবাইকে আইনের আওতায় আনা হবে। ভুটানের রাজধানী থিম্পুতে 2 দিনের সফরে গিয়ে মোদী বলেন, আজ আমি এখানে এসেছি ভারাক্রান্ত হৃদয়ে। সোমবার সন্ধ্যায় দিল্লিতে যে ভয়াবহ ঘটনা ঘটেছে তা গোটা দেশকে স্তম্ভিত করেছে। নিহতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। সমগ্র দেশ তাদের পাশে রয়েছে। তিনি আরও বলেন, সোমবার রাত জুড়ে আমি ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে যোগাযোগ রেখেছি। তদন্তের প্রতিটি দিক আমি খতিয়ে দেখছি। দিল্লি বিস্ফোরণ মামলায় আত্মঘাতী বোমা হামলাকারী হিসেবে যাকে সন্দেহ করা হচ্ছে তার ছবি প্রকাশিত হয়েছে। লালকেল্লার কাছে বিস্ফোরণের সাদা হুন্ডাই i20 গাড়িটি তিনি চালাচ্ছিলেন। গেল সোমবার রাতে দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে 9 জন নিহত ও 20 জন আহত হয়েছে। তবে NDTVর প্রতিবেদনে বলা হয়েছে এই ঘটনায় 13 জনের মৃত্যু হয়েছে। CCTV ফুটেজে দেখা যায় লালকেল্লা মেট্রো স্টেশন বিস্ফোরণে জড়িত হুন্ডাই i20 গাড়িটি বিস্ফোরণের আগে প্রায় 3 ঘন্টা ধরে পার্ক করা ছিল। দুপুর 3:19 থেকে সন্ধ্যা 6:48 পর্যন্ত। তদন্তকারীরা প্রকাশ করেছেন, বিস্ফোরণের আগে হুন্ডাই i20 গাড়িটি চালাচ্ছিলেন সন্দেহভাজন ব্যক্তি মোহাম্মদ ওমর। সূত্র জানিয়েছে, মোহাম্মদ ওমর ফরিদাবাদের সন্ত্রাসবাদী চক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজন এক সন্ত্রাসী। তিনি ফরিদাবাদের আলফালাহ মেডিকেল কলেজে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তদন্তে আরও জানা গেছে, ওমর ঘনিষ্ঠ ছিলেন
আদিল আহমেদ রাথারের সঙ্গে, যিনি অনন্তনাগের গভর্নমেন্ট মেডিকেল কলেজ জিএমসি এর সাবেক সিনিয়র রেসিডেন্ট ডাক্তার। রাথারকে গত সপ্তাহে গ্রেপ্তার করা হয়েছিল। তার দেয়া তথ্যের ভিত্তিতেই সোমবার ফরিদাবাদে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। এদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্থানীয় সময় সকাল 11টার দিকে একটি উচ্চ পর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠক ডেকেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা ANI। এই বৈঠকে অংশ নিচ্ছেন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা, যাদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, গোয়েন্দা ব্যুরোর পরিচালক, জাতীয় তদন্ত সংস্থার মহাপরিচালক এবং দিল্লি পুলিশের কমিশনার। বৈঠকে সভাপতিত্ব করবেন অমিত শাহ। সোমবার অমিত শাহ বিস্ফোরণের স্থান পরিদর্শন করার সময় জানান, তিনি একটি উচ্চ পর্যায়ের বৈঠক আহ্বান করবেন। বিস্ফোরণের কারণ এখনও অজানা। তবে অমিত শাহ এবং অন্যান্য কর্মকর্তারা বারবার বলেছেন তারা সব সম্ভাবনা খতিয়ে দেখছেন। দিল্লির লালকেল্লার কাছে সোমবার সন্ধ্যায় একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত 9 জনের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। দিল্লি উত্তরের ডিসিপি রাজা বাথিয়া জানিয়েছেন, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট UAPA ও BNS ভারতীয় ন্যায় সহিংসতার অধীনে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ডিসিপি রাজা বাথিয়া জানিয়েছেন, এই ঘটনার তদন্ত এখনও চলছে এবং প্রয়োজনীয় তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। দর্শক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।